গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকেও আমি হাঁটতে গিয়েছিলাম। আজকে অল্প করেই ফুল পেয়েছি, একটু দেরি হয়ে গেছে যেতে। নিয়ে এসেছি, যাই হোক অল্প করেই নিয়ে এসেছি, এটাতেই আমার হয়ে যাবে, কিনতে হবে না, বুঝেছ। আর বাইরে তো প্রচুর গরম, তো রাতে ঘুমোতে পারিনি। আর এই দেখো একটা গাছ নিয়ে এসেছি। এটা কি গাছ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এটা পরে টবের মধ্যে পুঁতে দেবো আমি। আমাদের বাড়িতে আছে এই গাছগুলো, পুরো সবুজ, কিন্তু এই পাতার মধ্যে না সবুজের মধ্যে হলুদ হলুদ ছাপ। জানি না এটা কি গাছ, নিয়ে এসেছি, টবে লাগিয়ে দেবো পরে। ঠাকুর ঘর দিয়ে বেরিয়ে একটু ঘরের সামনে বসে আছি, ঠাকুর ঘরের সামনে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো একটা ফোন নিয়ে গেছি, বসে বসে দেখছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। আমার পাশে যে গাছটা দেখছো, বেগুন গাছ, শিউলি ফুল গাছ, বেশ হাওয়া দিচ্ছে। এখানে আমি প্রায় বসে থাকি, হাওয়া খাই সকালবেলা, একটু সময় যদি পাই তাহলে বসে থাকি। আর এই পাশের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, বৃষ্টি হয়েছিল না, তা গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এই গাছটা এখন পুঁতে দেব। একটা খালি টব আছে, ওর মধ্যে রড দিয়ে গর্ত করে পুঁতে দেব, দেখি বাঁচে নাকি। এত গরমে বাঁচবে কি জানি না, পুঁতে দিয়ে দেখি। এদিকে লঙ্কা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, লঙ্কা গাছে ফুলও এসেছে। আমি সেই পাকা শুকনো লঙ্কার বীজ পুঁতেছিলাম একটা গামলার মধ্যে, পুরো ভর্তি হয়ে গেছিলো। সেইখান থেকে চারা তুলে ওই যে ছোট ছোট টবের মধ্যে গাছ কয়েকটা করে পুঁতে দিয়েছি। এখানটা দিয়ে দিয়ে গাছটা পুঁতেছি না, হেলে যাচ্ছে। একটা বাঁশ পুঁতে দেবো ছোট দেখে, বাঁশের ছটা পুঁতে দিলেই ওখানটা ওই গাছটা বেয়ে বেয়ে উঠতে পারবে। গাছে কতগুলো ফুল রয়েছে দেখো, সাদা ফুল। একটু বৃষ্টি হলে গাছে ফুলগুলো বেশ ভালো হয়। আর এই জায়গাটা এত পিঁপড়ে ধরেছে দেখো, মাটি তুলেছে পিঁপড়েতে, গাছ নষ্ট করে দেবে। কি দিয়ে মারবো জানি না, নার্সারিতে গিয়ে বলতে হবে যে গাছের গোড়ায় পিঁপড়ে ধরেছে। তো নিচে চলে এসেছি, একটু পরোটা খেয়ে নিলাম, স্নান করে চলে গেছি ছাদে। মানে পুজো দেবো বলে সমস্ত বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখছি ট্যাঙ্কিতে জল নেই। আবার নিচে যাব, তারপর ট্যাঙ্কি এই পাম্প চালাবো, তবে ঠাকুর বাসনগুলো সব ধোবো। এই ঠাকুর বাসন নিয়ে এসেছি দেখো, ঠাকুরের ঘরটা পুছে নিয়েছি, বাসনটা ধুতে গেছি, তখনই দেখি জল নেই। কিছু করার নেই, পাম্পটা চালিয়ে দিয়েছে, ঠাকুর বাসনগুলো সব ধুয়ে নিলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এসে এক গাদা জামা কাপড় রয়েছে, সব মেশিনে দেব। দেখো কত বিছানার চাদর, সব একবারে নিয়ে এসেছি, চাদরগুলো কাচবো। জামা কাপড়ও আছে, আজ ছোট ছোট যে জিনিসগুলো কাচবো, ভাবলাম বিছানার চাদরটা পরেই কাচবো, ঠিক আছে। এই দেখো প্যান্ট, বিছানার বালিশের ওয়ার, জামা, ওড়না টোড়না, অনেক কিছুই রয়েছে ছোট ছোট। এগুলো আজকে কেচে নিই, কালকে আবার বিছানার চাদর কয়েকটা আছে, ওগুলো কাচবো। একেবারে মেশিনটা চালিয়ে দিয়ে নিচে যাব। ওই দেখো বিছানার চাদর, অনেকগুলো বিছানার চাদর, সব এক জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে।
ভেবেছিলাম লিকুইড সার্ফ আনবো, তো আনা হয়নি, একটু প্যাকেটের সার্ফে দিয়ে দিলাম। আরও কয়েকটা জামা রয়েছে, ওগুলো সব একেবারে দিয়ে দেবো। মেশিনটা ওদিকে চালিয়ে দিয়ে এসেছি, তারপরে জামা কাপড় পরে চলে যাব রাম ঠাকুরের মন্দিরে। আজকে পূর্ণিমা আছে, তো একটু ভোগ নিয়ে আসবো বাড়িতে, সবাই মিলে সেবা করব, বুঝেছ? তো চলো রাম ঠাকুরের মন্দিরে যাই। আজকে তো প্রচুর গরম, তবু যেতে হবে, কিছু করার নেই। চলে এসেছি রাম ঠাকুরের মন্দিরে। ওই যে আমাদের গুরুদেব দেখো মন্দিরে বসে আছেন। পুরো মন্দিরটা দেখো, ঘুরিয়ে একবার তোমাদের দেখাচ্ছি। আর গাছে কত আম হয়েছে দেখো, বড় বড় আম, ভর্তি গাছে আম। আর ওই যে মন্দির, পুরো ছাওয়া, আর এত সুন্দর হাওয়া, মন্দির থেকে আসতে ইচ্ছা করছিল না। কি করব, যেতে গেছি, আসতে তো হবেই বাড়িতে। প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। পার্সেল দিয়েছিল, আমি পার্সেল নিয়ে এসেছি বাড়িতে, এবার সবার জন্য বেড়ে নিলাম।